إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ বলছে আমি ইচ্ছা করলাম মানুষ বানাতে, প্রতিনিধি বানাতে, তো আমি কি করছি? কুন ফায়াকুন। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ ইচ্ছা করছি যে পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, তারা আমার ইবাদত বন্দেগী করবে, তো আমি আল্লাহ ইচ্ছা করছি, পরে বলছি কুন ফায়াকুন। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে। আমি আপনাদের সামনে কালামে পাকের 112তম সূরা পাঠ করেছি। আল্লাহ চাহে তো সে সূরাকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যতগুলো কথা বলবো মালিক সর্বপ্রথম আমাকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করে, তারপরে আপনাদেরকেও দান করে, সকলে বলুন আমিন। প্রথম কথা হলো, কালামে পাকের প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে। যে কোনো একটি বিষয়কে সামনে রেখেই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়। কারণ 23 বছরে পুরা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তো কোনো কারণবশত কোনো অবস্থার পরিপ্রেক্ষিতেই কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে। একটা সমস্যা হয়েছে, তো এই সমস্যার সমাধানের জন্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসছে? সূরা আসছে অথবা আয়াত আসছে। আর এটাকে পরিভাষায় বলা হয় শানে নুজুল, মানে কোরআনে কারিমের নাজিল হওয়ার কারণ। এর ভিতরে আমি যে পাঠ করেছি, তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে জানি, আরও কিছু মানুষ সূরা ইখলাস বলে জানে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে। তো এই সূরা, প্রত্যেকটি সূরা বা আয়াত নাজিল হওয়ার কোনো না কোনো কারণ রয়েছে। এর ভিতরে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা নাজিল হওয়ারও কি আছে? কারণ আছে। এটাকে বলা হয় শানে নুজুল। তাহলে এই সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা নাজিল হওয়ার তাফসীর কারকগুলো অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। অনেক কারণেই কি হয়েছে? এটা নাজিল হয়েছে। এর ভিতরে বিশুদ্ধতম কথা হলো, মক্কায় তদানীন্তনকালে যারা ইহুদি ছিল, তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি যে পরিচয় দিচ্ছেন এক আল্লাহর, আমরা তো আগে জানতাম না, বা ওনার পরিচয় দিচ্ছেন, আপনি ওনার দাওয়াত দিচ্ছেন, তো আপনি ওনার পরিচয় বলেন, ওনার কি কোয়ালিটি, সিফতগুলো আপনি বর্ণনা করেন। তাহলে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা কি করছেন? বলছে যে হাবিব, আপনি তাদেরকে বলেন যে আমি আল্লাহর এই কোয়ালিটি, আমি আল্লাহর এই গুণ। তারপরে আল্লাহ বলেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কি না কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারেন। এরপরে বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমার থেকেও কেউ কি করে নাই, জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি, আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলে লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহর মতো কি নাই, কোনো বস্তু নাই, আমি আল্লাহ আল্লাহ। আবার মুশরিক যারা আছে তারাও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আমরা তো 360 পূজা করি, আমরা মক্কার এই যে মক্কা গড়ে 360 মূর্তি রেখে আসছি, আমরা এক এক সময় এক একটার কি করি, ইবাদত করি, এক এক সময় এক একটার উপাসনায় করি, আর আপনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এটা আবার কেমন?
মানুষ যখন কোনো কথা নতুন শুনে দেখবেন এটা আমি তো জানি না, কথার কথা। আপনি একটা মাসআলা সম্পর্কে অথবা যে কোনো একটা বিষয় জানেন না, কিন্তু জানানোর পরে আমি আপনি কি বলি, আরে বাবা এটা আবার কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের কাছে তুলে ধরলেন যে তোমরা যার ইবাদত করো, বন্দেগী করো, সে কি না, আসল খোদা না। তোমরা যাকে খোদা মানতেছো, যার ইবাদত করতেছো, সে ইবাদত পাওয়ার যোগ্য না, তোমরা ভুল পথে আছো। তখন তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, আপনি যে আমাদেরকে এক আল্লাহর কি করছেন, দাওয়াত দিচ্ছেন, আপনি বলেন যে আপনি আল্লাহর কিছু কি বলেন, কোয়ালিটি বর্ণনা করেন, কিছু গুণাগুণ বলেন। তখন আল্লাহ পাক এই কাফেরদের এই প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ পাক হাবিবকে বলছে যে হাবিব আপনি বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক, অদ্বিতীয়। তাহলে বিভিন্ন কারণের ভিতরে এগুলো হচ্ছে অন্যতম, যে কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাপে দাপে বিভিন্নভাবে, কোনো সময় ইহুদি এসে, কোনো সময় মুশরিক এসে, আবার কোনো সময় মক্কার কাফেরদের মধ্য থেকে আবার মক্কার কিছু লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পরিচয় আমাদের সামনে উঠায়া ধরেন, আল্লাহর কি পরিচয় আছে, ওনার গুণাগুণ কি, ওনার কোয়ালিটি কি। তাহলে এই সব প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরা ইখলাস কি করলেন, নাজিল করলেন। এ হলো শানে নুজুল। প্রত্যেকটা বিষয়ে একটা শানে নুজুল থাকে। এরপরে এই সূরা এতটা ফজিলতপূর্ণ, কোরআনে কারীমের আরও সূরা আছে, কিন্তু এটা এতটা স্পেশাল, এতটা কোয়ালিটিপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী এরকম আছে যারা এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি সূরাকে কেন এত ভালোবাসো, বলে আল্লাহর জন্য ভালোবাসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই হলো সূরা ইখলাস। যদিও ছোট আকারে, যদিও ছোট, কিন্তু অনেক সময় এরকম হয় যে ছোট জিনিসেরও কি হয়, অনেক দামি জিনিস। যেরকম হীরা বা মুক্তা এত বড় হয় না, কিন্তু সাধারণ জিনিস যে এত বড় হয়, হীরা এবং কি আরও যে জিনিসগুলো আছে দামি জিনিসগুলো এত বড় হয় না। তার মানে ছোট হলেই যে না, সূরা ইখলাস যদিও ছোট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সূরা ইখলাস যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ পাক একবার সূরা ইখলাসের কারণে সে পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। আবার আসেন যদি 2 বার পড়ে তাহলে 2 অংশ, আবার যদি 3 বার পড়ে 3 অংশ। তার মানে পুরা কোরআন পড়লে যে সওয়াব খতম না। আমি আপনাদেরকে আরও আগেও বলছি যে কোরআনে কারীম 3 বার যদি সূরা ইখলাস পড়ে, তাহলে পুরা কোরআন পড়ে যে সওয়াব বা কোরআনের 3 অংশে যতটুকু সওয়াব পাবে, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক তার আমল নামায় সে সমপরিমাণ সওয়াব দান করবে। দ্বিতীয় সূরা ছোট, আর এই সূরা কেউ পারে না এরকম না। ছোট বাচ্চা থেকে নিয়ে একবারে মুমূর্ষু অবস্থায় ব্যক্তিও জানে যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পারে, কিন্তু আমার আপনার জানা এবং পড়া দুইটাতে আপনি আমি হয়তো জানি না, কেউ পড়ে না, এই আর কি। আল্লাহ রাসূলের সাহাবী সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে রাখবেন। হয়তো আমি আপনি দুনিয়ার জগতে কেউ একটা ফ্ল্যাটের মালিকও হতে পারি নাই, কিন্তু মালিক বলছে সূরা ইখলাস যদি 10 বার কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটি ঘর বানিয়ে দিবেন, একটি প্রাসাদ নির্মাণ করে রাখবেন। এই মুহূর্তে হযরতে ওমর রাসূলের সামনে বসে, ইয়া রাসূলুল্লাহ কি বললেন, 10 বার তেলাওয়াত করলে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 20 বার পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি
তুমি 20 বার যদি পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে 2টি ঘর নির্মাণ করে দিবেন। এ ভাই, আমি আপনি হয়তো পৃথিবীতে এত কষ্ট এত পরিশ্রম করেও এক প্লাটের মালিক হতে আমার আপনার জীবন শেষ হয়ে যায়, কিন্তু 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে হয়তো যদি ঊর্ধ্বে সময় লাগে 5 মিনিট, তার বেশি যে না পারে যদি ঠেকে ঠেকে পড়ে, অথবা যদি দেখেও পড়ে, অথবা যদি বানান করে অক্ষরে অক্ষরে যদি পড়ে, 10 বার সূরা ইখলাস পড়তে তার সময় লাগবে 5 মিনিট। আর মালিক বলছে সূরা ইখলাস যদি 10 বার কোনো বান্দা তেলাওয়াত করে আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিব। আমি আপনাদেরকে বারবার বলি, ঘর কিন্তু আপনি আমার ইটের কোনো ঘর হবে না। আমি আপনি সাধারণত কোনো ইট দিয়া বানাই, জান্নাতে আল্লাহ কি ঘর বানাবে সেটা আল্লাহ জানে। যদিও হাদিসের মধ্যে আসছে একটা ইট হবে স্বর্ণের, কোনো ইট হবে রূপার, তবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আমি কোরআনে কারীম অনেকে পড়তে জানি না, কিন্তু এরকম মানুষ খুব কম পাওয়া যাবে যে সূরা ইখলাস পড়তে জানে না। এই জন্য বলা সূরা ইখলাস যদিও ছোট হয়, আমলের দিকটা এত বড় যে বান্দা যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় পুরা কোরআন পড়ার যে সওয়াব সে পরিমাণ সওয়াব দান করবে। আর বান্দা যদি 10 বার পড়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবে। সাধারণত কথা এরকম, হুজুর দুনিয়াতে তো এত জীবন পরিশ্রম করে কিচ্ছু করতাম না। এই জন্যই হাবিব বলে উম্মত এত দামি হওয়ার কারণ হলো কাফের মুশরিকরা রাসূলকে বারবার প্রশ্ন করে, বারবার এসে ইহুদিরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, বলো তুমি যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দাও, ওনার পরিচয় দাও, এই করো সেই করো, তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা তো নিজেরা যে মূর্তি পূজা করি, কোনোটা কাঠ দিয়া বানাই, কোনোটা পাথর দিয়া বানাই, তোমার আল্লাহর পরিচয়, তোমার আল্লাহ কিসের তৈরি এটা বলো। এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ কোনো তৈরি না, আমি আল্লাহ সোনার কোনো তৈরি না, আমি আল্লাহ কাঠের তৈরি না, আমি আল্লাহ আগেও ছিলাম এখন আছি এবং পরেও থাকবো, আমি আল্লাহই থাকবো। সমস্ত কিছু ধাপে ধাপে ধ্বংস হয়ে যাবে, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহই থাকবো। তাহলে কথা কি দাঁড়ালো? সূরা ছোট কিন্তু আমল এত বেশি। সাহাবীদের ভিতরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় সাহাবী, উম্মতের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ, উম্মতের ভিতরে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হযরত ওমর, এরপরে হযরত আলী, হযরত উসমান, এরকম কোন সাহাবী না। কিন্তু আবু যর গিফারীর এত সম্মান, এত মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। একদিন জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী আবু যরকে চিনেননি? বলে হ্যাঁ আবু যরকে চিনি। আবু যরকে আমি চিনি, আবু যরের বাবারে চিনি। হ্যাঁ আবু যর কি হলো? ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যরকে আমি জিবরিল শুধু চিনি না। রাসূল জিজ্ঞাসা করে, ও ভাই জিবরিল, আবু যরকে আপনি কেমনে চিনেন? তখন জিবরিল আলাইহিস সালাম বলে, হাবিব, হো আল্লাহর দোস্ত, হো আল্লাহর বন্ধু, আমি না শুধু আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আপনার আবু যরকে চিনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুঝলাম না আমার আবু যর এত প্রসিদ্ধ কিভাবে হলো, এত গুণী কিভাবে হলো? তখন আবু যরকে জিজ্ঞাসা করলো, আবু যর তোমার এত সম্মান, এত ইজ্জত, আসমানের জমিনের সমস্ত ফেরেশতা তোমাকে চিনে। তখন আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমার একটা আমল, সেটা হলো আমি বেশি বেশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ আমি বেশি বেশি তেলাওয়াত করি। তাহলে আবার বোঝা যায়
সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াতের কারণে জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতা যদি আল্লাহর বান্দাকে চিনতে পারে, আমি আপনি যদি আমল করি, আমার আপনার নামও কিন্তু আসমানের জমিনের সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ আমাকে আপনাকে ভালোবাসবে। কারণ রাসূল বলছে সূরা ইখলাসকে যে ভালোবাসবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর হাবিব বলে ওয়াজাবাত। আবার যখন পড়তেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়াজাবাত। এরকম করে করে তিনবার করার পরে আবু হুরায়রা জিজ্ঞাসা করে, হাবিব ওগো নবীজি, আপনি ওয়াজাবাত বললেন বুঝলাম না। শোনো হে আবু হুরায়রা, দেখো আল্লাহর এই সাহাবী, আমার এই সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, আর যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে ভালোবাসা নিয়ে, কারণ এই সূরা ইখলাস এমন কোন সূরা না, যদিও ছোট হয়, এটা এমন একটি সূরা যার ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদ, আল্লাহর রিসালাত সম্পর্কে সূরার ভিতরে আছে। কারণ পৃথিবীর মানুষেরা তোমরা যা ইবাদত করো, যায় কোনো ইবাদত করো, সবচেয়ে বড় কথা হলো শিরিক মুক্ত ইবাদত যদি তোমার একটা সেজদা হয়, আর শিরিক যুক্ত হাজারো সেজদার চেয়ে তোমার শিরিক মুক্ত একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে বান্দা অনেক বড় বড় গুনাহ করে আসবে, কিন্তু যদি বান্দার আমল নামায় যদি কোনো শিরিক না থাকে, অনেক বড় অপরাধ করেছে, কিন্তু মালিক বলবে আমার এই বান্দা শিরিক মুক্ত আসার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিব। তাহলে মাফ পাওয়ার একটা মাধ্যম কি? শিরিক মুক্ত হতে হবে। আর শিরিক মুক্ত হওয়ার ভালোবাসার কারণই হলো জান্নাত। এই সূরা যদিও ছোট হয়, সূরার ভিতরে এমন একটি জিনিস আছে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর থেকেও কেউ জন্ম নেয় নাই, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। এবার সবাই বলেন আল্লাহ সমকক্ষ কেউ আছে নাকি? সবচেয়ে বড় কে? সবাই বলেন। সবচেয়ে বড় যদি আল্লাহ হয়, সর্বদিক বিবেচনায় তিনি বাদশাহ, তিনি মালিক। এই জন্যই আল্লাহ বলছে এই সূরা এত ফজিলত করে আমি হাবিব আপনার উপর নাজিল করেছি। যদি সূরা এমন সূরা আছে নাকি পারেন না? এরকম কোন মুসল্লি আছেন সূরা ইখলাস পারেন না? কুল হুয়াল্লাহ, কেউ কুল হুয়াল্লাহ, আর কেউ বলে ইখলাস। তাহলে এত ছোট সূরার ভিতরে যদি এত আমল হয়, 3 বার তেলাওয়াত করলে 10 পারা, একবার তেলাওয়াত করলে 10 পারা, 3 বার করলে 30 পারার সমান, 10 বার করলে জান্নাতে বাড়ি। তো আমার পাশে বসা ছিল, বলতাছি ইয়া রাসূলুল্লাহ কি বললেন? যদি 2 বার পরে, অর্থাৎ যদি 20 বার পরে, তাহলে কি হবে? 2টি ঘর হবে। রাসূল বলছে যদি কেউ 20 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলার জন্য জান্নাতে 2টি ঘর নির্মাণ করবেন। আর রাসূল বলতেছে, রাসূল ওমর আবার বলার জন্য প্রস্তুত, যদি কেউ 30 বার তেলাওয়াত করে। হাবিব বললে, ওমর শোনো, যদি কেউ 30 বার বা 40 বার, তার ঊর্ধ্ব যদি কেউ 50 বার তেলাওয়াত করে, যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তত বেশি জান্নাতে বাড়ি ঘর বানাবে। এমন কোন পাগল আসেননি আমি সহ যে জান্নাতে ঘর চান না? এমন কোন পাগল আছে আমি সহ? আপনারা কেউ আছেন যে জান্নাতে কেউ গরিব ঘর বাড়ি চান না? এরকম কেউ আছেন? বলেন। তাহলে জান্নাতে যদি ঘর বানানো চাই, জান্নাতে যদি ঘর চাই, তাহলে আমাদের বেশি থেকে বেশি সূরা ইখলাস পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পড়বেন তো ইনশাআল্লাহ? তো রাসূল কি বলছে? শুধু পড়লেই হবে না, এটার ভালোবাসা নিতে হবে। এটার ভালোবাসা কি? এটার ভালোবাসা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়, মানে উনার সমকক্ষতা কারো নেই। আছে নাকি? আপনার আছে নাকি? বাংলাদেশের বর্তমান সময় যারা চালাচ্ছে তার চেয়ে ঊর্ধ্বে, অথবা মনে করেন
বহির্বিশ্বে যে কেউ কারো আল্লাহর ধারে কাছে কেউ নাই। আল্লাহ এক, এটা আল্লাহ এক অদ্বিতীয়। যদি কোরআনের আয়াত নাজিল হতো কুল হুয়াল্লাহু ওয়াহিদ, ওয়াহিদ শব্দের অর্থ হলো এক, এরপরে শব্দ আসতো ইসনা দুই, কিন্তু আল্লাহ বলছে কি আহাদ, আহাদের কি নাই, দ্বিতীয় নাই, আহাদ আহাদি এক। আর যদি ওয়াহিদ আসতো, আরবিতে ওয়াহিদ শব্দের অর্থ হলো এক, ইসনান অর্থ দুই। এই জন্য কোনো মানুষের যেন কি না থাকে, সন্দেহ না থাকে। কারণ তদানীন্তনকালে কাফের মুশরিকরা কি বুঝতো, আরবি বুঝতো। আরবি বুঝেন, কোরআন হচ্ছে আরবি ভাষায়, তো তারা তদানীন্তনকালে আরবি বুঝতো। যদি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করতো কুল হুয়াল্লাহু ওয়াহিদ, তাহলে সাথে সাথে কাফের মুশরিক সবাই লাফ দিয়ে উঠে বলল, কি খবর মুহাম্মদ, তোমার আল্লাহ জাল্লাহ কি আয়াত নাজিল করলো? এই আয়াতের ভিতরে ওয়াহিদ বলছে, ওয়াহিদ মানে এক, ইসনান মানে দুই। আল্লাহ সেখানে কোনো সন্দেহ অথবা কাহারও প্রশ্নের কোনো সুযোগ রাখে নাই। সরাসরি আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করতে এত সহজেই আমাদের কাছে দিন চলে আসে নাই, এত সহজে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সহজে আসতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান্দান মুবারক কি করতেন না, শহীদ করতেন না। তাইফের মাঠে এরকম ভাবে নিজের শরীর থেকে রক্তাক্ত হতেন না, নিজের শরীরে রক্ত জড়াতেন না। তার মানে অনেক কষ্টের পরে ইসলাম আপনি আমার কাছে আসছেন, কথা এটা না? তো এটার কারণে অনেক কষ্টে আসার কারণে কিন্তু আমরা ইসলাম পাইছি। দেখেন কিরকম মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে যে আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহ কিসের তৈরি, আপনার আল্লাহ কি খায়, বিবাহ শাদী করে? দেখেন এমন কি তারা তো বলেই পড়ল, ইহুদিরা তো বললই যে আল্লাহ পাক কি করে, সন্তান গ্রহণ করে, আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহ। وقالوا اتخذ الرحمن ولدا, কাফেররা ইহুদিরা ডেকে ডেকে বলে আল্লাহ কি করছেন, ছেলে সন্তান গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে আছে? সবাই বলেন ছেলে আছে, মেয়ে আছে? আল্লাহর কেউ নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আবার তিনিও কাউকে জন্ম দেন। আমাকে আপনাকে আল্লাহ জন্ম দিছে না, আল্লাহ আমাদেরকে কি করছেন? আল্লাহ কোরআনে বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে আমি ইচ্ছা করলাম মানুষ বানাতে, প্রতিনিধি বানাতে, তো আমি কি করছি, কুন ফায়াকুন। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ ইচ্ছা করছি যে পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, তারা আমার ইবাদত বন্দেগী করবে। তো আমি আল্লাহ ইচ্ছা করছি, পরে বলছি কোন ফায়াকুন। মানে কেমন যেন ইশারা দিলাম তো হয়ে গেল। আবার এমনি দিলাম, যেরকম বর্তমানে বিভিন্ন মার্কেটের যে দোকানগুলো আছে সবগুলোর সামনে যাবেন, অটোমেটিক গ্লাস খুলবে, আবার আপনি ঢুকবেন, আবার অটোমেটিক বন্ধ হবে। তো কেমন জানি মালিক আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে তিনার থেকে আমাদেরকে বানান নাই, আবার আল্লাহকেও কেউ বানান নাই, আল্লাহ ইচ্ছা করছেন তো কোন ফায়াকুন। অন্য আয়াতে আল্লাহ বলেন আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন না? কি কন মুরব্বী যারা হয়েছেন পারবেন না ইনশাআল্লাহ? বয়স তো হয়ে গেছে। তাহলে আমার আপনার দ্বারা সম্ভব না, কিন্তু মালিকের দ্বারা সম্ভব। যা ইচ্ছা, যখন যা ইচ্ছা, যা করার ইচ্ছা, কিন্তু আমার আপনার দ্বারা কি না
সম্ভব না। এই জন্যই আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন যে আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার সমকক্ষতা কেউ নেই, আমার সাথে কেউ সাংঘর্ষিক হবে এরকম কেউ নেই, আমি আল্লাহ আল্লাহ। যদি আপনি যাই কিছু বলেন, আধুনিক যুগে যা কিছু পৃথিবীতে আরো নব আবিষ্কার হয়েছে সব কিছু দেখেন, কোনো মানুষ বা যে কোনো যান্ত্রিক জিনিস সব কিছু কিন্তু কি হয়, কিছু না কিছু ব্যর্থ হয়, কিছু না কিছু ভুল হয়। কিন্তু বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানানোর পরে বারবার আমাকে আপনাকে একবার নয় দুইবার বলছে, আমাদেরকে বারবার বলছে তাকাও পৃথিবীর দিকে, সব কিছু দেখো, আমি বানানোর পরে ত্রুটি বিচ্যুতি আছে কিনা দেখো, তাকাও। তাহলে এই সূরা যদিও ছোট, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক কি ভাই, আমলের ক্ষেত্রে অনেক বড়, আমলের ক্ষেত্রে। কারণ হাবিব বলছে জান্নাতে ঘর হবে, হাবিব বলছে এই আয়াত সূরা ইখলাস যে বেশি বেশি পড়বে সে আল্লাহর সাথে তার ভালোবাসা তৈরি হবে, আর এই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন এ বইলা যদি আবার সবাই অন্য সূরা ছেড়ে দিয়ে দেবে, এটা আবার না। আনসারী সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে আল্লাহর হাবিব বানিয়ে দিয়েছেন তুমি ইমামতি করবা, যেরকম আপনার ইমাম। তো আল্লাহর রাসূল বলে দিছে, আনসারী সাহাবী তুমি ইমামতি করবা, ঠিক আছে। এই সাহাবী মসজিদে গেছে, এই বেচারা এ পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা এত রাকাতে পড়ে, যে কোনো নামাজে যদি দাঁড়ায় যখন জোরে তেলাওয়াত করতে হয় সূরা, হয়তো প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ে, না হয় দ্বিতীয় রাকাতে পড়ে, আবার যদি মাগরিবে পড়ে আবার এশারও পড়ে, আবার যদি এশারে পড়ে আবার ফজরে পড়ে। মনে করেন কথার কথা আপনারা সবাই সূরা ইখলাস পারেন, এখন আমি যদি সারা মাস সারা বছর যদি সূরা ইখলাস তেলাওয়াত করি, কিছু কিছু মানুষ কইবে আর কোন হুজুরে সূরা ওরা পারে না, এই কইব না কোন। সে আনসারী সাহাবীরা রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাদেরকে ইমাম বানিয়ে দিয়েছেন, ইমামে তো মাগরিবও কি পড়ে সূরা ইখলাস পড়ে, আবার এশারেও পড়ে, আবার ফজরে পড়ে। তো রাসূল বলতেছে ঠিক আছে, আমার এই আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করো কেন তিনি এত সূরা ইখলাস তেলাওয়াত করে। তো জিজ্ঞাসা করলো আপনি কেন এত সূরা ইখলাস তেলাওয়াত করেন? বলল আমি সূরা ইখলাস এই জন্য পড়ি, এই সূরার সাথে আমার ভালোবাসা কেমন যেন, আমি যদি সূরা পড়ি মনে হয় আমি মালিকের সাথে একটা ভালোবাসা সম্পর্ক তৈরি করতেছি, আর আমি যত বেশি সূরাকে পড়ি আমার ভালো লাগে এই জন্য পড়ি। তো রাসূলের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী ইমাম সাহেব বলছে এই উনি এই সূরা পড়তে ভালোবাসে, আর এই সূরার ভিতরে আল্লাহ যে এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, এই কথা বুঝে আসে, ভালোবাসে এই জন্য পড়ে। তো আল্লাহ রাসূল বলল, আমার সাহাবীকে ছেড়ে দাও, আমার সাহাবী এই সূরা পড়ে পড়ে জান্নাতে প্রবেশ করবে। একটু আস্তে সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল সূরা যদিও ছোট, যদি কেউ তেলাওয়াত করে কি হবে? জান্নাতে যাবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, রাসূল বলছে জান্নাতে যাবে। হযরত আবু যর গিফারি দুই আমলের কারণে সবাই তাকে চিনছে, এর ভিতরে এক নাম্বার আমল হলো আবু যর গিফারি যখনই সময় পায় সূরা ইখলাস তেলাওয়াত। কারণ এটার ভিতরে অর্থ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো হাদিস বললাম লম্বা, হাদিসের ভিতরে আসছে বান্দা অনেক বড় বড় গুনাহ যখন নিয়ে যাবে, কিন্তু মালিক যখন দেখবে তার আমলের ভিতরে কোনো শিরিক নাই, সেজদা দিছিল আমাকেই দিছিল, ইবাদত করছিল আমারই করছিল, দান যখন করছে, সদকা যখন করছে আমার জন্যই করছিল, আবার যখন রোজা রাখছে আমার জন্যই রাখছিল। আল্লাহ বলে বান্দা ওই সমস্ত আমল যদি শিরিক মুক্ত নিয়ে, অল্প আমল নিয়ে যদি আমার কাছে আছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে এটার অর্থ মানে আল্লাহ এক, এই কথা জেনে যদি আমি একটা সেজদা দেই, এ বললা কি নামাজ ছেড়ে দেব? যে সেজদা একটা দিব যে আল্লাহ তোমাকে দিব, তার মানে আজকে জুমার পরে আর নামাজ পড়বো না ইনশাআল্লাহ। এটা না, এটা হলো যদি আমার ভিতরে থাকে যে আমি এক আল্লাহকে সেজদা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আমার সিজদা পাওয়ার যোগ্য, কারণ তিনি বাদশাহ কামুল হাকিমিন। এই কথা যদি আমার ভিতরে চলে আসে, যেরকম সাহাবী, এক সাহাবী নয়, অনেক সাহাবী যে সূরা ইখলাস তেলাওয়াত আর ভালোবাসার কারণে রাসূল বলছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এখন আপনারা মনে হয় সূরা ইখলাস পারেন না? হ্যাঁ, পিছনওয়ালারা আপনারা তো পারেন না। সূরা ইখলাস কোনটা? আলিফ লাম মিম। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ। আবার অনেকে পড়ে ওয়াহিদ। যেমন অনেক গ্রামগঞ্জে দেখবেন একামত দেয় কাদ কামাতিস সালাহ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার ভালোবাসায় সাহাবীকে আসমান জমিনের সমস্ত ফেরেশতা চিনে। হাবিব বলছে এই সূরার ভালোবাসায় জান্নাত পাবে। হযরতে ওমর বলে যদি জান্নাত এতবার সূরা ইখলাস তেলাওয়াত করা এতটা পারি, রাসূল বলছে আল্লাহ দিতে পছন্দ করে, আর আল্লাহ হচ্ছে উত্তম, আর আল্লাহ পাক বান্দাকে উত্তম কিছুই দিবে। এই আল্লাহর কাছে নাকি কম আছে? আল্লাহ কি দিতে কম দেয় নাকি? 70 বছর হায়াত দিছে, এটা কি কম দিছে? যদি নূহ আলাইহিস সালামের মতো 950 বছর পাইতেন তাহলে মনে আরো ভালো হইতো। হায়াত যত বেশি পাবেন, যদি হায়াতের নেক আমল থাকে তাহলে কিন্তু আপনার বয়সটা বেশি হইলেও অসুবিধা নেই। আর যদি আল্লাহর নাফরমানি থাকে, আপনার হায়াত যদি কম হয় কিন্তু আপনাকে দুযোগে যেতে হবে। তাহলে সাহাবীদের ভিতরে যারা সাহাবী ছিল সবাই সূরা ইখলাসকে ভালোবাসত। আনসারী সাহাবী সমস্ত মুসল্লিদেরকে বলে, ভাইরা আমার, আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়েছেন যে আমি কেন সূরা ইখলাস বেশি বেশি পড়ি, তাহলে শুনেন, আমি আনসারী সাহাবী আর ইমামতি করব না। সমস্ত সাহাবী উঠে উঠল, না না, আপনি মুরব্বী মানুষ, আপনার ইলম বেশি, আপনি ইমামতি করেন। আমি যদি ইমামতি করি তাহলে আমি বেশি বেশি সূরা ইখলাসই তেলাওয়াত করব। এখন আপনারা তো আর পারেন না, কিভাবে পড়বেন? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, যেদিন থেকে শুনছি যে জান্নাতে ঘর হবে, আমার মা আমার পিঠ আমার বিছানায় লাগে নাই, আমি ঘুমাই না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। এখন আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কবে থেকে ইনশাআল্লাহ? সব তো ইনশাআল্লাহ কয়া কয়া যাইতে যাইতে আপনার জীবন শেষ, আমারটাও শেষ। তাহলে যদি ছোট সূরা কিন্তু আমলের ক্ষেত্রে অনেক বড়। এই জন্য আমার আপনার বিপদ আপদ যে কোনো মুহূর্তে ওযু আছে বা নাই তাতে অসুবিধা নাই, মুখে তো আর ওযু যায় না। আপনি আমি যদি বিপদে আপদেও বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি, মালিকের কাছে দোয়া চাই, আমার মনে হয় না আল্লাহ পাকই দোয়া ব্যর্থ করবে। তাহলে দোয়া করার আগেও সূরা ইখলাস 3 বার পড়ে নেবেন। দোয়া করার আগেও সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ যে সূরা পড়ছি সূরা কিন্তু তুমি নাযিল করছো, আর এই সূরার ভিতরে তোমার শান, তোমার মান, তোমার সব কিছু তুমি আল্লাহ এক, এই কথাও আছে, এই জন্য আমি পাঠ করছি। আর তুমি আল্লাহ এক, আল্লাহ তোমার সমকক্ষ কেউ নাই, বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নাই, ঋণ থেকে পরিশোধ করার আর কেউ নাই, তুমিই পারবা। আমার বিপদ তুমি উদ্ধার করতে পারবা। তুমি না বলছো কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আর তুমি না বলছো তোমার সমকক্ষ কেউ নাই, তোমার তো ছেলে নাই মেয়ে নাই, তুমি তো আমাদের কি বানাইয়া যথেষ্ট। বান্দা যখন একবার বলে আল্লাহ, আল্লাহ কিন্তু খুশি হয়। হ্যাঁ, কথা বুঝেন নাই? আর আপনি যখন বুড়া হয়ে গেছেন, পোলা যদি বারবার বাপ ডাকে আপনার কিন্তু রাগ উঠে, কারণ মেজাজ থাকে তখন একটু কেটকেটে। তাহলে মালিককে আমি আপনি যত বেশি ডাক দিব, মালিক আবার আপনার তত বেশি সাড়া দিবেন। এর ভিতরে যদি আমার আপনার আমলে বেশি বেশি ইখলাস থাকে, আর ইখলাস মানে হচ্ছে নিয়ত শুদ্ধ করে যদি আমি আপনি বেশি বেশি সূরা ইখলাস পড়তে পারি, আমার আপনার আমল নামায় এত পরিমাণে সওয়াব থাকবে, আর চূড়ান্ত পর্যায়ে আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত থাকবে। জান্নাতে মনে হয় কেউ চান না? জান্নাত চান না এরকম একজন লোক আছেন কিনা? ওনার সাথে আমার দেখা করা দরকার। আবার জান্নাতে বাড়ি চান না এরকম কোন লোক আছেন? ভাই কেউ আছেন নাকি?
দুনিয়াতে অনেকে আছেন প্লটের মালিক এখনো হন নাই, জীবন হয়ে গেছে 40 বছর, তার হবে না। এই জন্য আমার আপনার জন্য হাবিব শিখাই গেছেন, উম্মত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা, আর 10 বার করবা, জান্নাতে একটা ঘর হবে। আর যদি 100 বার করতে পারো রে উম্মত, জান্নাতে 10টা বাড়ির মালিক হবা। হ্যাঁ, 10টা বাড়ির মালিক ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। ভাই তার চেয়ে আরো বেশি যদি কোনো অসুবিধা নাই। আপনি এরকম না যে অফিসিয়াল কাজ করেন 20-এর উপর আপনার স্যালারি দিবে না, এরকম না যে ব্যবসা করে করে ট্যাক্স দিতে দিতে আপনি শেষ মালিক, বলছেন না। আল্লাহর হাবিব বলেন, ওমর যত বেশি তেলাওয়াত করবা আল্লাহ তত বেশি বাড়ি তোমার জন্য জান্নাতে বানাবে। হ্যাঁ, বাড়ি লাগবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কন বাড়িওয়ালা করতো বাড়ি লাগবো না এরকম নাকি? তো বারাটিয়া গরু লাগবো, বাড়িওয়ালা গরু লাগবো। এই জন্য হাবিব বলছে, উম্মত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করো। আর তেলাওয়াত শুধু না, অন্তরে এতটুকু ভালোবাসা নিও যে আল্লাহ এক, আল্লাহ তোমার সমকক্ষ কেউ নাই, তুমি কাউকে জন্ম দেও নাই, তোমার থেকেও কেউ জন্ম নেয় নাই, আর তোমার সাথে কারো তুলনা হয় না। আল্লাহর সাথে যদি কারো তুলনা দেন তাহলে কি হবে ভাই? শিরিক হবে। আর শিরিকের জায়গা কিন্তু দুনিয়াতেও যেরকম ক্ষতিগ্রস্ত, আর শিরিকের জায়গা হবে জাহান্নাম। তাই সবাই তো আমল করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন তো ইনশাআল্লাহ। কি করবেন ইনশাআল্লাহ? সূরা ইখলাস বেশি থেকে বেশি সময় পান, বাসার থেকে মসজিদে আসা পর্যন্ত 10 বার তেলাওয়াত করতে পারবেন। আবার মসজিদে বৈশা বৈশা আরেক টেনশন না করে সূরা ইখলাস পড়েন। মানে কখন পড়বেন? 5 ওয়াক্ত নামাজের সময় যদি আপনি 10 বার করে 5 বারে যদি 50 বার করেন, জান্নাতে প্রত্যেক দিন 5টা করে বাড়ি হবে। এখন আপনি টেনশন করতেন, হাই রে দুনিয়াতে একটা ফ্ল্যাট কইরা আরেকটা করতে এত টেনশন। মালিক বলছে, জান্নাত কত বড় হবে রে বান্দা, তোমার চিন্তা চেতনা ধ্যান ধারণাতে এখনো আসে না। আল্লাহর কি জায়গা কম আছে নাকি? আল্লাহর যেহেতু জায়গা কম নাই, আল্লাহ যেহেতু দিত কম না, আল্লাহ বলছে বান্দা সবাইকে দেওয়ার পরও যা থাকবে, আবার সবাই নিতে নিতে সব মানুষ শেষ হবে, আমি আল্লাহর দেওয়া কিন্তু শেষ হবে না। বলে আপনারা টেনশন নিয়েন না, সবাই যদি 10 বার কইরা পড়ে 300 মুসল্লি নিস্তালায় 300 আর 300 বাড়ি লয়ে গেলে আর করতে দিন না। না, ওমরে বলছে, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি তোমার জন্য জান্নাতে বাড়ি বানাবে। এখন সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কবে থেকে? আরে ভাই, নেক আমলের ক্ষেত্রে বলছি তো এখন থেকে, নেক আমলের ক্ষেত্রে। আর গুনার ক্ষেত্রে বলে ভাই করব, বুঝেন নাই কথা? ভাই নামাজ কবে ধরবেন? নামাজ তো ধরার জিনিস না। বলছেন যদি এখন জোহর হয় এখন থেকে শুরু করেন। ভাই কবে আল্লাহ বিল্লাহ করবেন? বয়স এখনো হয় নাই, বয়সটা হয়ালো, তারপরে নামাজ কালাম দাড়ি দুড়ি সব রাখা ভালো মানুষ হয়ে যাবে। তার মানে আফজাইলের সাথে তার কন্টাক্ট আছে যে 50-এর আগে আফজাইল তুমি কিন্তু আমার কাছে আইসো না। এই জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করি, হায়াত মাউত সব কিছু আল্লাহর হাতে। কে কখন চলে যাবে, কে কখন চলে যাবে সেটা আল্লাহ ভালো জানে, জিবরাইল আলাইহিস সালামও জানে না, এমনকি যিনি জানে তিনিও কিন্তু জানে না। আফজাইল জানে না কি কারে কখন নিব? আল্লাহ যাকে যখন অর্ডার দে, পারমিশন দে, তখন তাকে নেওয়া হয়। এই জন্য বিশেষ কিছু আমল ধরতে হয়, কারণ আপনার জান্নাত দরকার আছে, জান্নাতে বাড়ি দরকার আছে। দুনিয়াতে আপনার যদি টাকা পয়সা না থাকে, ভাড়াটিয়া থাকতে পারেন, কিন্তু জান্নাত এমন একটি জিনিস, সেখানে ভাড়াটিয়া চলবে না। ভাই মাসে 20,000 টাকা দিমুনে ফ্ল্যাটটা দিলাম আমারে, জান্নাত এরকম কোনো সুযোগ সুবিধা নাই। এই জন্য যার যার জান্নাত সে কামাই করে নিতে হইব। বুঝেন না কথা? আপনার বউটা আপনি পারবেন নাকি? দুনিয়াতে পারবেন, আপনি মরলে বউ মালিক হইব, বউ মরলে ছেলে মালিক হইব, কিন্তু জান্নাত ওয়ারিস সূত্রে এমন কিছু না, আপনাকে অর্জন করে আপনাকে জান্নাতে যাইতে হবে। তো এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। কবে থেকে ইনশাআল্লাহ? কবে থেকে ইনশাআল্লাহ? জান্নাতে লাগবে তো বাড়ি ইনশাআল্লাহ। ওই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি সূরা ইখলাস অন্তরে ভালোবাসা নিয়ে পাঠ করার, পড়ার
যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।